থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। এই দৃশ্য চোখে পড়লে মনে হবে এটি বিদেশের কোনো আঙুর বাগান, কিন্তু না, এটি দেশের গাজীপুরের একটি আঙুর বাগান। এখানেই বাণিজ্যিকভাবে চাষ করছেন রকুনুজ্জামান। তিনি 1 বিঘা জমিতে বিদেশি বাইকুনুর জাতের আঙুর চাষ করে আলোচনায় এসেছেন। গাজীপুরের রকুনুজ্জামান পেশায় একজন প্রকৌশলী হলেও তিনি বাণিজ্যিকভাবে বিদেশি জাতের আঙুর চাষ করে সফল হয়েছেন। এর আগে তিনি গাজীপুরের প্রায় 5 একর জমি ইজারা নিয়ে মাল্টা, ড্রাগন ফল ও প্যাশন চাষ করে আগেই সফলতা পেয়েছেন। যখন চাষে ঢুকছি অন্য একটায়, তখন সব চাষ নিয়ে একটু চিন্তা করতে হয় যে কোন চাষটা ভালো রেজাল্ট আসতে পারে বাংলাদেশে। ওই হিসাবে আঙ্গুরের একটা পার্ট যে দেখি যে এটা আমার মনে হচ্ছে যে এটা ফিউচার ভালো। আঙ্গুরের প্রচণ্ড ডিমান্ড সারা ওয়ার্ল্ডেই, কিন্তু বাংলাদেশে যেমন ডিমান্ড, ওয়ার্ল্ডের প্রত্যেক জায়গায় এটার ডিমান্ড আছে। এবং অন্য ফলের মতো এটা আবার না যে না অনেক প্রোডাকশান, এটা সেল করতে সমস্যা, এই ধরনের এই ক্ষেত্রে এটা নেই। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ তার আঙুর বাগান দেখতে আসেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বাগানের ছবি দেখে অনেকেই আসছেন এই বাগানটি দেখতে। অনেকে মুগ্ধ হয়ে দেখছেন গাজীপুরেও যে আঙুর চাষ সম্ভব। একটা ভিডিও দেখছিলাম, তখন আমাদের বাসা পাশেই, তো দেখে ভালো লাগলো যে অনেক ফল আসছে। তো আমি এটা দেখার জন্য আসছি যে সত্য মিথ্যা কি। তো এসে দেখলাম যে আসলেও না, এটা সত্য। এই মাটির সাথে ফলটার মানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন। প্রথম যখন আমরা এই মাটিটা খালি অবস্থা তাকে দিছি, আমরাই বলছিলাম যে আপনি এটা আঙ্গুর করেন, হয়তো অনেক ভালো রেজাল্ট করবেন, কিন্তু এখন তো শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ, রেজাল্ট ভালো রাস্তায় আছে। নতুন কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে রকুনুজ্জামান বলেন, তরুণদের জন্য কৃষিখাত সম্ভাবনাময়। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষির মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব। বেকারত্ব দূর করতে তিনি তরুণদের কৃষিকাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন। এই যাত্রা আমাদের এখানে মোটামুটি ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়েছে, আমরা এটা ফলন ঠিকভাবে পাচ্ছি, কিন্তু অন্য আঙ্গুরে এত বেশি ফলন পাওয়া যায় না। একটা গাছে এমন সময় আসবে 1 মণ পর্যন্ত থাকবে, কিন্তু অন্য আঙ্গুর এটা সম্ভব না বাংলাদেশে এত প্রোডাকশন নেওয়া। প্রথম অবস্থায় এটা একটু ইজি প্রসেসে করা যায়, এটা যেমন সহজ, একটু সহজই, অন্য জাতের মতো এরকম জটিল না। এটা যদি ইচ্ছা করে কেউ করতে পারবে, একটু সাবধানে করলেই এটা চাষ করতে পারবে, এটা জটিল কিছু না। গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান জানান, নিয়মিত বাগানটির খোঁজ খবর রাখা হচ্ছে। সেই সঙ্গে এ ধরনের কৃষি উদ্যোগ দেশব্যাপী বিস্তৃত করা গেলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলেও মনে করেন তিনি।